লম্বা সময় ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে গুরুতর চোট পান নেইমার জুনিয়র। সেই চোট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাকে লম্বা সময় ধরে ছিটকে দেয় মাঠের বাইরে। ইতিমধ্যেই শেষ হওয়া কোপা আমেরিকায়ও খেলতে পারেননি নেইমার জুনিয়র, এবং কি নতুন ক্লাব আল হিলালের হয়ে মাত্র 5 ম্যাচ খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এখন গোটা দুনিয়া ও ব্রাজিল ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগনা দিচ্ছে যে কবে ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে ফিরবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো। সেপ্টেম্বর মাসে ফিফা উইন্ডোতে দুটি গুরুত্বপূর্ণ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে নেইমার জুনিয়রকে মাঠে ফিরাতে পারবেন কিনা তা নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে নানান জল্পনা কল্পনার পর এবার ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে স্বস্তির খবর মিলেছে। দীর্ঘ 9 মাস চোটের সাথে লড়াই করেছেন নেইমার, ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। বিশ্বকাপ বাছাই পর্বের আগেই মাঠে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে নেইমারের ক্লাব আল হিলাল নতুন মৌসুম শুরু করার আগেই নেইমার জুনিয়রকে পাচ্ছেন পুরোদমে। এরই মধ্যে আল হিলাল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের আল হিলালের ফিটনেস ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার ছবি দিয়েছে। সেখানে দেখা গিয়েছে নিজের ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন নেইমার। আল হিলাল আশাবাদী নতুন মৌসুমের প্রথম ম্যাচ থেকেই নেইমারকে পাওয়া যাবে। খেলবেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তবে ম্যাচ ফিটনেস পেতে নেইমারের সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যাবে।